1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, বাইরে প্রবল বৃষ্টি, আর এই বৃষ্টিতে তো আউটডোর সম্ভব নয়। অতএব আমার পাশে কিন্তু কোনো সবুজের সমাহার নেই। আমরা বরঞ্চ সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি একটা রান্নাঘরে। এক যে আছে খাবারে আজকে আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। প্রিয়াঙ্কা, তোমাকে এক যে আছে খাবারে অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। আর এই বর্ষার যেহেতু ওয়েদার, বাইরে বৃষ্টি সেই সঙ্গে মেঘের আওয়াজ, কি রান্না হচ্ছে আজকে? বর্ষাকাল মানেই বুঝতেই পেরেছো, বাঙালি মাছ আর তার সঙ্গে ইলিশ মাছ। মাছে ভাতে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। তো আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের রেসিপি মানে তুমি কি কোনো কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল বা ইলিশ মাছের ভাজা ওই রকম কিছু আইটেম করছো কি? না, মানে তুমি এগুলোই পছন্দ করো কি? আমার এগুলো হার্ডকোর পছন্দ, এবং আশা করবো আমার মতো বহু বাঙালির এটা পছন্দ। তোমার কি পছন্দ? তুমি ইলিশের কি কি রেসিপি খেয়েছো? দেখো, বললাম কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ভাপে, এই সর্ষে ইলিশ, এই চার রকমই যেটা জেনারেলি আমাদের বাড়িতে হয়ে থাকে। একদম একদম, মানে খুব ট্র্যাডিশনাল। আমি একটু বেরিয়ে আজকে আমি ইলিশের যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মালাই ইলিশ ভাপে। মালাই ইলিশ একদম, মানে ইলিশ মাছ তার সঙ্গে মালাই। দেখা যাক। ঠিক আছে, চলো। বাঙালির খাবারের ইতিহাস থেকে বাণিজ্য কিংবা শাস্ত্র থেকে সাহিত্য, সর্বত্রই উল্লেখ রয়েছে এই মাছের। তবে কেনই বা এর নাম ইলিশ? হতেও তো পারত বালিশ। আর তাই এই বিষয়ে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে দ্বাদশ শতকে। জানা যায় এই রূপলী মাছের নামকরণ করেছিলেন পণ্ডিত জিমুদ বাহন, আর এই নামকরণের ছিল এক বিশেষ অর্থ। তবে সেই বানানটি কিন্তু ইলিশ নয়, ইলিশ। ইল মানে জলের মধ্যে, আর ইশ কথাটার অর্থ হল শাসক বা অধিপতি। তাই ইলিশ শব্দের অর্থ একসঙ্গে করলে দাঁড়ায় জলের অধিকর্তা। আর সেই দিনের সেই জলের অধিকর্তাই হল আজকের ইলিশ, যে তার স্বাদ এবং গন্ধে আজও মন জয় করে যাচ্ছে আপামোর বাঙালির। জলের অধিপতি যে ইলিশ, এবং তার যে এত ইতিহাস এবং মাহাত্ম্য আছে, এটা বিশ্বাস করো প্রিয়াঙ্কা, আমি অন্তত জানতাম না। এই যে নামটা বেশ মানে সাংঘাতিক গাল ভরা, ইলিশ মালাই ভাপে, এই যে ইলিশ মালাই ভাপে, একটা যে রাজকীয় নাম, এইটা করতে তুমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিচ্ছ আজকে আমাকে একটু বলো। একদম, ইলিশ মালাই ভাপে বানানোর জন্য সবার প্রথমে অবশ্যই ইলিশ মাছ। আচ্ছা, তার সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা লাগছে, অবশ্যই সর্ষে তেল, কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, নুন চিনি তো লাগেই। আর মালাই যেহেতু নামেই আছে, তাহলে মালাই তো অবধারিত, তাই লাগছে মালাই অর্থাৎ নারকেলের দুধ, আর রান্নাটা করতে জল। এই কিছু উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে ফেলবো মালাই ইলিশ ভাপে। তাহলে চলো দেরি না করে তাহলে আর কি শুরু করে দেওয়া যাক আজকে। একদম। প্রিয়াঙ্কা, ইলিশ মালাই ভাপে, বেশ একটা রয়্যাল নাম। তো এই রয়্যাল আইটেমটা করতে তোমার কি কি লাগছে, তুমি কিভাবে শুরু করতে চলেছো? হ্যাঁ, এবার উপকরণ তো বলেই দিলাম। এবার যেটা করব, আমি একটু ম্যারিনেট করব। আমার ম্যারিনেট করতে কিছুটা সময় লাগবে। এই সব মশলাগুলো দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করব। কিছুটা সময় লাগবে, একদম। জুত করে রান্না যদি না হয় সে আইটেমটা তো জমে না। অতএব জুত করে রান্না করতে গেলে জুত করে ম্যারিনেটও করতে হবে, এবং সেটা করতে একটু সময় লাগবে। অতএব প্রিয়াঙ্কা ম্যারিনেটটা করুক, আর আমরা দেখে নিই আমাদের ফুড এক্সপার্ট এই বিষয়ে কি বলছেন। ইলিশের কথা বলতে গেলেই সৈয়দ মুজতবা আলীর একটা কথা আমার খুব মনে পড়ে। তিনি এক জায়গায় বলেছিলেন, বেহেশতের খাবারের বর্ণনা যদি দেওয়া যেত, সেখানে যদি ইলিশ থাকতো, তবে আর কেউ পাপ করে নরকে যেত না। এতটাই ইলিশের ভালোবাসা আমাদের জীবনে। আর জলের রূপালী শস্য ইলিশ, সে বাঙালির জীবনে এক অসাধারণ মহিমা নিয়ে বিরাজ করে। যদিও সে বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু সারা পৃথিবী জুড়ে বাঙালির হেসেলে, বাঙালির ভাতের পাতে ইলিশ হচ্ছে একটা আবেগের নাম। আর ইলিশের ডিম থেকে শুরু করে তার তেল, ভাজা, ঝোলে, নানা রকম সবজি দিয়ে
সব কিছু তো দারুণভাবে চলে, কিন্তু ইলিশের কথা ভাবতে গেলে, তাকে অতিথির পাতে পরিবেশন করতে গেলে যেটা সবচেয়ে আগে মনে পড়ে তা হচ্ছে ইলিশ ভাপে। নানা রকমভাবে এই ভাপে করা যায়, যেমন আজকে ইলিশের মালাই ভাপে। ম্যারিনেট কি হয়ে গেছে নাকি এখন একটু বাকি? না, ম্যারিনেট চলছে। আমি এখন একটু সর্ষের তেল দেবো। ঠিক আছে, আমি একটু সর্ষের তেলটা দিয়ে নিই। আর আরেকটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যেই বলি যে আমি যা যা উপকরণ এখানে নিয়েছিলাম সবকটাই দিয়ে দিয়েছি, শুধু নারকেলের দুধ ওটা এখনও দিইনি, ওটা আমি রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করব। তো সর্ষের তেল দিয়ে আমি আর কিছুক্ষণ মাছটাকে ম্যারিনেট করে রাখবো, তারপর বাকি রান্নাটা করব। এই ইলিশের মধ্যে যে গোল্ডেন গোল্ডেন কালারটা লাগছে, এটা সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগে। এবং ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেল, এটার একটা অদ্ভুত কম্বিনেশন আছে, না হলে না ঠিক জমে না। একদমই তো তাই ইলিশ রান্না করতে গেলে সর্ষের তেল মাছ, সর্ষের তেল মাস্ট, আর সর্ষের তেলের কার্পণ্য করলে কিন্তু চলবে না। ওই ঝাঁঝটা চাই। একদম। ম্যারিনেট করতে মনে হচ্ছে আর একটু সময় লাগবে। হ্যাঁ, আর কিছুটা সময় লাগবে, কিছুটা সময় একটু দিতে হবে। ঠিক আছে, তুমি ম্যারিনেট করতে থাকো, আর আমরা ততক্ষণ নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।